আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ওই সকল যুবক যুবতীর জন্য। তো এই ভিডিওটি যুবক যুবতীদের জন্য কেন? সাধারণত যে সকল যুবক ভাই যুবক বোনের স্কিন ডিজিজ রয়েছে। তো বন্ধুরা, এই স্কিন ডিজিজ বলতে আমরা বোঝাই যাবতীয় খুজলি, পাঁচড়া, অ্যালার্জি জাতীয় সমস্যা। আসলে এই চুলকানি জাতীয় সমস্যা বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়ে থাকে। কিছু চুলকানি সাধারণত এমনি গায়ে চুলকায়, বিভিন্ন অ্যালার্জি জাতীয় যে খাবারগুলো রয়েছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এরপরে বেগুন, এগুলো খেলে গা চুলকাতে থাকে। তো এগুলো তেমন সৌন্দর্য হানি করে না। সৌন্দর্য হানি করে ওই সকল চুলকানি যেগুলো মুখে হয়, বিশেষ করে বসন্তের দাগ, অ্যালার্জির ঠোঁস যেগুলো কালো হয়ে যায়, কিছু পাঁচড়া যেগুলো যদি মুখের ত্বক থেকে বের হয়, সাধারণত কালো স্পট রেখে সে বিদায় নেয়। তো এরকম দীর্ঘমেয়াদী চুলকানিতে, অ্যালার্জিতে যারা ভুগছেন, এই ভিডিওটি মূলত ওই সকল ভাই বোনদের জন্যই। আর সাধারণত এই ত্বক সচেতন ওই সকল ভাই বোনই হন, বিশেষ করে যুবক যুবতী যাদের এখনও বিবাহ হয়নি, বেশ বিড়ম্বনায় আছেন। মাঝে মাঝে খুজলি পচরা বের হয়, মুখ দিয়ে মাঝে মাঝেই এরকম এমন কিছু চুলকানি বের হয় যা আপনার ত্বককে, আপনার সৌন্দর্যকে ম্লান করে দিচ্ছে। চেহারার সৌন্দর্যকে ম্লান করে দেয় যে বিষয়গুলো, এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে ব্রণ। সাধারণত ফেটে ফেটে বের হয়, ত্বক গর্ত গর্ত হয়ে যায় এবং মনে হয় যে একদম গর্ত গর্ত বসন্তের দাগ। তো এগুলো রেখে গেলে সাধারণত চেহারার সৌন্দর্য ম্লান হয়ে যায়। আর এতে করে সাধারণত মেয়েরা নিজেরা হীনমন্যতায় ভুগে থাকে। এটি শুধু মেয়েরা নয়, ছেলেদেরও সেম একই অবস্থা। তো বন্ধুরা, এইগুলো থেকে যারা পরিত্রাণ পেতে চান, মুক্তি পেতে চান, অনেক খরচ করছেন, অনেক দামি দামি প্রসাধনী ব্যবহার করছেন, কাজ হচ্ছে না। আর আপনি এই খুজলি পচরাকে ভিতর থেকে প্রতিরোধও করতে পারছেন না। তো আজকের ভিডিওটি ওই সকল ভাই বোনদের জন্য। তো বন্ধুরা, কী ব্যবহার করলে আপনার ভিতর থেকে এই খুজলি পচরা প্রতিরোধ হবে, ব্রণ প্রতিরোধ হবে এবং বিশেষ করে অ্যালার্জি জাতীয় সমস্যার সমাধান হবে, আমি আপনাদেরকে সেই ভেষজটির কথাই বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই ভেষজটি আর কোনো ভেষজ নয়, এটি হচ্ছে আপনাদের সুপরিচিত একটি বৃক্ষের পাতা। তো বন্ধুরা, হয়তো বুঝে ফেলেছেন, এটি হচ্ছে পরিবারের ডাক্তার যে বৃক্ষটির নাম বলা হয় পরিবারের ডাক্তার, তা হচ্ছে নিম বৃক্ষ। তো বন্ধুরা, এই নিমের পাতাকে আপনারা সাধারণত পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে পানিটি ঝরিয়ে শুকাবেন। শুকাতে শুকাতে যখন এর পাতার আর্দ্রতা হারাবে, এই পাতা যখন আর্দ্রতা হারাবে, তখন আপনারা ভালোভাবে যে কোনো রুটি ভাজা খোলা বা তাওয়াতে ভালোভাবে ভেজে নেবেন। এরপরে ভালোভাবে পিষে পাউডার করে বায়ুরোধী বয়ামে সংরক্ষণ করুন। প্রত্যেক সকালে বিকালে 1 চা চামচ পরিমাণ এই নিমের পাতাকে কুসুম গরম পানির সাথে গুলিয়ে, তো বন্ধুরা সম্ভব হলে একটু মধু ব্যবহার করবেন। অবশ্যই স্বাদটা কেমন হতে পারে আপনাদের ধারণা হয়ে গিয়েছে। এইভাবে নিয়মিত সেবন করুন। সেই সাথে যাদের খুজলি পচরা একদম রানিং চলছে, তারা এই নিমের পাতাকে, তাজা নিমের পাতাকে, মেহেদি পাতাকে যেভাবে পিষে পেস্ট করে আপনারা হাতে লাগান বা মুখে বা সাজুগুজু করার জন্য ব্যবহার করেন, এইভাবে পেস্ট করে আপনার ঠিক গোসলের আধা ঘন্টা পূর্বে সমস্ত শরীরে হলে সমস্ত শরীরে মাখুন। এরপরে আপনারা কুসুম গরম পানিতে গোসল করে ফেলুন। কুসুম গরম পানিতে সম্ভব না হলে ঠান্ডা পানিতেও গোসল করতে পারেন। তো অনেকেই এই খুজলি পচরাকে দূরীকরণে অনেকে সিদ্ধ করে ব্যবহার করেন। তো বন্ধুরা, এই পন্থাটি প্রকৃতপক্ষে পরিপূর্ণ নয়, কেননা গরম করলে নিমের পাতার যে নির্যাস, এটা পরিপূর্ণভাবে পানিতে ছড়ায় না। তো সেক্ষেত্রে যদি আপনি গরম করে গরম পানিতে গোসল করতে চান, সেক্ষেত্রে থেতলে আপনারা সিদ্ধ করে এরপর গোসল করুন,
দেখবেন আপনার খুজলি, পচরা, অ্যালার্জি জাতীয় সমস্যা, ব্রণ জাতীয় সমস্যা একদম ভিতর এবং বাহির উভয় দিক থেকে একদম ভিতর থেকে বের হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। যেহেতু এই নিম গাছ আপনার পরিবারের ডাক্তার, সেহেতু এই গাছকে সংরক্ষণ করুন, যত্ন নিন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে।